নমস্কার, আবারও চলে এসেছি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের কথা নিয়ে। আজকে আমি কয়েকটি কথা বলতে চাই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে একটা মতামত জানতে চাইছি, আপনারা কী ধরনের ঠাকুরের মায়ের কথা শুনতে চান। যদি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান তাহলে ভীষণ খুশি হব। তাহলে শুরু করা যাক। সাধনে বিঘ্ন। যেমন সাপ দেখলে লোকে বলে থাকে, মা মনসা মুখটি লুকিয়ে রেখো আর লেজটি দেখিও, তেমনি যুবতী স্ত্রীলোক দেখলে মা বলে নমস্কার করা উচিত ও তাদের মুখের দিকে না চেয়ে পায়ের দিকে চাইবে। তাহলে আর প্রলোভনের আর পতনের আশঙ্কা থাকবে না। বিদ্যাশক্তি হোক বা অবিদ্যাশক্তি হোক, সাধু সন্ন্যাসী ও ভক্ত মাত্রে সব স্ত্রীলোককে মা আনন্দময়ীর রূপ বলে জানবে। খুব জনশূন্য স্থানে যুবতী স্ত্রীলোককে দেখে যে মা বলে চলে যেতে পারে তাকেই ঠিক ঠিক ত্যাগী বলা যায়। আর যে লোক সভার মাঝখানে ত্যাগী সেজে থাকে তাকে প্রকৃত ত্যাগী বলা যায় না। অভিমানের জড় মরেও মরে না। যেমন ছাগলটাকে কেটে ফেলে তার ধর মুন্ডু হতে পৃথক করলেও কিছুক্ষণ ধরে নড়তে থাকে। নমস্কার, আবার আগামী।